সোনারপুর এলাকা সেখানকার মিউনিসিপ্যালিটি টিএমসির, পঞ্চায়েত সেখানকার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন? এটা আমার কাছে একটা বিরাট কৌতূহল। তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে। সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। গতকাল সোনারপুরে প্রবল জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় এবার 5 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই ধৃত 5 জনের মধ্যে একজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে। গতকাল আপনারা জানেন যে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফল ঘোষণার পর 26 দিন পর প্রথম কোনো কর্মসূচিতে বেরিয়ে সোনারপুরে প্রবল জনরোষের মুখে পড়েন। তার কলার ধরে টানা হয়, তাকে ধাক্কাধাক্কি করা হয়, ডিম জুতো ছোড়া হয়, এমনকি চোর স্লোগান তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়। এই ঘটনার পর গতকাল রাতেই পুলিশ তল্লাশি শুরু করে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনায় এখনো পর্যন্ত, যার মধ্যে একজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে বলে জানা যাচ্ছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, দেখো, ইতিমধ্যে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যার মধ্যে তোমাকে বলবো যে 5 জনকে সম্পর্কে পুলিশ জানাচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেজ তারা খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখে যে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন সেখান থেকে যাদের ভূমিকা পেয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা বা একেবারে পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে যাকে আকাশ গায়েন নামে এক যুবককে, এবং সেই আকাশ গায়েনের পরিবারের সঙ্গে কথা বলেছি। তার পরিবার যে বিষয়ে জানাচ্ছে, আকাশ গায়েন সে ফুটবল খেলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। আকাশ গায়েন গতকালকে ফুটবল খেলতে খেলতে একেবারে আকাশ গায়েন কিন্তু পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে, যেমনটা পুলিশ সূত্রে দাবি। এবং তার পরবর্তীকালে আকাশ চলে যায় হচ্ছে আবারও ফুটবল খেলতে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আকাশের সম্পর্কে তার পরিবারের সদস্যরা বলছেন যে আকাশ হচ্ছে তৃণমূলের যারা এলাকার নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে ওঠা বসা তার, এমনকি তৃণমূলের বুথে তার বসা, অর্থাৎ এলাকায় তৃণমূলের সঙ্গে তার ওঠা বসা, ভোটের সময় বুথে বসা, এই কাজ আকাশ গায়েন সে করত। পাশাপাশি হচ্ছে আরও একজন যে 5 জনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরিবারও যে বিষয়ে জানাচ্ছেন যে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্ত, এলাকার তৃণমূল নেতা হিসেবে এই নির্মাল্য সেনগুপ্ত বা জয় সেনগুপ্ত সে হচ্ছে পরিচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে হেনস্থার ঘটনা, যে পরিস্থিতি গতকালকে তৈরি হয়েছিল, সেই ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতাকে। এবং পুলিশের দাবি যে গোটা বিষয় তারও কিন্তু ভূমিকা তারা পেয়েছে এবং তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের দাবি যদিও জয় সেনগুপ্ত তাকে ফাঁসানো হয়েছে এবং গোটা বাড়ি জুড়ে দেখা যাচ্ছে জয় হিন্দ বাহিনীর একেবারে মূল যে কার্যালয় 9 নম্বর ওয়ার্ডের সেই বিষয়টাও রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে পুলিশ 5 জন গ্রেপ্তার করেছে। পুলিশ জানাচ্ছে যে 5 জনকে তারা গ্রেপ্তার করেছে তাদের ভূমিকা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন যে তারা হচ্ছে গতকালকে সেখানে উপস্থিত ছিল এবং এই যে বিষয়টি সামনে এসছে, একেবারে ডিম ছোড়া থেকে শুরু করে ঝাঁটা রাখানো থেকে শুরু করে হেনস্থা করা, সেই বিষয়ে তাদের ভূমিকা পেয়েছে। এবং সেক্ষেত্রে এমন 5 জনের মধ্যে 2 জনকে জানা যাচ্ছে তারা তাদের সঙ্গে তৃণমূলের যোগ, সেটাও কিন্তু সামনে আসছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে 5 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে তার মধ্যে 2 জনের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে এবং সেই 2 জনের সঙ্গে একজন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং আরেকজনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে ওঠা বসা ছিল বলে এখনো পর্যন্ত জানতে পেরেছে পুলিশ। গতকাল যে হামলার ঘটনা, গতকাল যে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল, এমনকি চোর স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছিল, কলার ধরে টানা, ধাক্কাধাক্কি, এই সমস্ত ঘটনায় একাধিক ভিডিও ফুটেজের সূত্র ধরে পুলিশ 5 জনকে গ্রেফতার করতে পেরেছে, যার মধ্যে 2 জনের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। এই যে ধৃত 5 জন তার মধ্যে 2 জনের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন আকাশ গায়েন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।